নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো আজকে ফুলকপি দিয়ে ঝটপট বানিয়ে ফেলি ফুলকপির পকোড়া। তো দেখো, ফুলকপির পকোড়া বানানো খুবই সহজ। আর যে যে উপকরণগুলো আমাদের ফুলকপি পকোড়া বানাতে লাগে সেগুলো কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তো বেশি কথা না বলে চলো আজকের রেসিপিটা শুরু করে দিই। তো এখানে ফুলকপি পকোড়ার জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি কিন্তু দেখো নিয়ে নিয়েছি। আর ফুলকপির ওপরে যে একটু কালো অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে দেখো, ফুলকপিটাকে এখানে কিন্তু প্রথমে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। কেটে নিয়ে কিন্তু তারপরে আবারও এইভাবে মাঝ বরাবর কেটে ছোট ছোট টুকরো করে আমাদেরকে নিয়ে নিতে হবে। তো তোমরা যতটা পকোড়া তৈরি করবে অবশ্যই সেই অনুযায়ী ফুলকপি কিন্তু নিয়ে নেবে। তো একই রকমভাবে কিন্তু দেখো, এখানে সবগুলো ফুলকপি আমি কেটে নিয়েছি। তারপরে কড়াইতে জল দিয়ে দিলাম, ফুলকপিগুলো সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাকে দেখো, একবার একটু ফুটে উঠলেই গ্যাসটাকে কিন্তু অফ করে দেবো। ফুলকপিটাকে সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নাই, শুধুমাত্র ফুলকপিটা একটু ভাপিয়ে নিলেই কিন্তু হবে। এতে করে ফুলকপির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটা কিন্তু বের হয়ে যাবে। তো ফুলকপিগুলো এখন কিন্তু জল থেকে উঠিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। সবগুলো ফুলকপি কিন্তু দেখো আমি এখানে উঠিয়ে ফেললাম। এবারে পকোড়া তৈরি করার জন্য আমাদের যে ব্যাটার তৈরি করতে হবে তার জন্য এখানে আমি একটা ছোট বাটিতে মেপে 1 বাটি বেসন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। তারপরে দেখো, এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। অবশ্যই লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবে। কেউ কম খেতে চাইলে একটু কম দিয়ে দেবে, কেউ বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরেটা একদম অপশনাল, দিলেও চলবে না দিলেও চলবে, তবে দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আর ওই একই চামচ দিয়ে মেপে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তারপরে দেখো, শুকনো উপকরণগুলোকে প্রথমে এখানে আমি কিন্তু একটু মিশিয়ে নিলাম। এবার যে বাটি দিয়ে মেপে বেসন নিয়েছিলাম সেই বাটি করেই কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে অবশ্যই জলটা দিতে হবে। একেবারে বেশি জল দিয়ে ফেললে ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে একটু টাইম নিয়ে ব্যাটারটা আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমি এখানে দেখো ব্যাটারটাকে কিন্তু একদমই তৈরি করে ফেলেছি। আর ব্যাটারটা কতটা ঘন থাকবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে এখানটায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে গেল তখন এখান থেকে 2 চামচ মতো তেল তুলে আমি কিন্তু ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কিন্তু পকোড়াগুলো একদমই মুচমুচে হবে। আর এখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার একদমই দরকার নেই। আর তোমরা যদি মনে করো একটু ব্যবহার করবে বেকিং সোডা, অবশ্যই ব্যবহার করতে পারো। তবে আজকের পকোড়াগুলো আমি বেকিং সোডা ছাড়াই কিন্তু দেখো তৈরি করে নিচ্ছি। আর যেহেতু গরম তেলটা দিলাম, গরম তেল দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো খুবই মুচমুচে হবে। তারপরে কিন্তু তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি। আর ফুলকপিগুলো এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাই করে দেবে না। এতে করে কিন্তু ফুলকপির পকোড়াগুলো উপরে রং হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। আর যদি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে একটু সময় নিয়ে পকোড়াগুলো ভাজার চেষ্টা করো, তাহলে দেখবে ভেতর থেকে লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতর থেকে খেতে কিন্তু এটা মুচমুচে হবে। 1 মিনিট মতো দেখো দেওয়ার পরে আমি কিন্তু 1 মিনিট সময় নিয়েছি। তারপরে 1 মিনিট পরে এগুলোকে কিন্তু উল্টে দেবো। এবারে আমি যেহেতু কড়াইয়ের মধ্যে করছি সেই জন্য কিন্তু দেখো পকোড়াগুলো একটার সাথে আরেকটা লেগে গেছে। তোমরা যদি কোনো প্যানের মধ্যে করো ছড়ানো জায়গায়, তাহলে কিন্তু এইভাবে গায়ের মধ্যে লাগবে না। আর এইভাবে যদি গায়ের মধ্যে লেগেও যায় তাতেও কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। একটুখানি দেখো চাপ দিলাম, তাতেই কিন্তু সবগুলো পকোড়া এখানটায় খুলে গেল, কোনোটাই কিন্তু ভেঙে যায়নি। তারপরে দেখো 3 মিনিট মতো টাইম নিয়ে আমি কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবারে উঠিয়ে নিলাম। এবারে দ্বিতীয়বারেরও পকোড়াগুলো কিন্তু আমি সেই একই রকমভাবে এখানটায় ভেজে নেব। দ্বিতীয়বারের পকোড়াগুলো কিন্তু দেখো আমি ঠিক সেই একই রকমভাবে কিন্তু ভেজে নিলাম। তারপরের যেগুলো আছে সেগুলোও কিন্তু ঠিক এই একই রকমভাবে আমি ভেজে নেব।
তো আজকের এই ফুলকপির পকোড়া রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।